তো এতদিন আমি ভিডিও বানাইছি কিভাবে হেয়ার ফল কমাবা, কিভাবে হেয়ার রিগ্রো করবা, কিন্তু আজকে একটু উল্টা করি। আজকে আমি তোমাকে বলবো কিভাবে নিজের হেয়ার লাইন নিজেই ডেস্ট্রয় করতে হয়। হ্যাঁ, সিরিয়াসলি যদি তুমি চাও 30 বছরের আগে ফ্রন্ট ক্যামেরা খুলে বলতে যে ইস, যদি আগে একটু সিরিয়াস হইতাম। আজকের এই ভিডিওতে বলা 5টা স্টেপ ফলো করো, আমি গ্যারান্টি দিতেছি তোমার হেয়ার লাইনের ফিউচার খুব একটা ভালো হবে না। লেটস বিগিন। 1 নম্বরে বিশাল একটা ইগো বানাই ফেলো। এটা সবচেয়ে ইফেক্টিভ টেকনিক। ধরো সকালে উঠে দেখলা বালিশে প্রচুর চুল পড়ে আছে, ইগনোর মেরে দাও। দেখলা শাওয়ার ড্রেনে চুল, এটা নর্মাল। হেয়ার লাইন একটু পিছাইছে, লাইটিং ইস্যু। ফোরহেড একটু বড় লাগতেছে, অ্যাঙ্গেল। ক্লোজ ফ্রেন্ড বলতেছে ব্রো তোর মেবি চুল একটু কমে গেছে। না, কমে নেই, তুই এই অ্যাঙ্গেল থেকে দেখ, তাইলে কিন্তু ঠিক লাগতেছে, রাইট? আমার হেয়ার লাইন পিছাইতে পারে? ইম্পসিবল। আর যদি বাবা, চাচা, দাদা সবার জেনেটিক হেয়ার লস থাকে, তাইলে তো আরো ইজি। বলো ওদের হইছে, আমার হবে না। আমি এই ফ্যামিলির স্পেশাল ক্যারেক্টার, জিন আমার মধ্যে নাই। আমরা মানুষ হিসেবে একটা জিনিস খুব ভালো পারি, যেটা শুনতে ভালো লাগে না সেটা ইগনোর করতে। কিন্তু একটা কথা মন দিয়ে শোনো ভাই, হেয়ার লসের সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হেয়ার লস না। হেয়ার লসের সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হলো এটা, তোমার হেয়ার লস শুরু হয়ে গেছে কিন্তু তুমি সেটা বিশ্বাসই করতে চাইতেছো না, লাইক একটা বিশাল বড় ইগো নিয়ে আসো। কারণ প্রবলেম অ্যাকসেপ্ট না করলে তুমি অ্যাকশনও নিবা না। আর হেয়ার লসের একটা জিনিস অনেক খারাপ, আর্লি স্টেজে যত সহজে এটাকে ম্যানেজ করা যায়, দেরি হয়ে গেলে আরো অনেক কঠিন হয়ে যায় আর এক্সপেন্সিভও। আমার নিজের একটা দাঁতের এক্সপেন্সিভ একটা সার্জারি হয়েছে আমার নিজের হেলা ফেলার কারণে, বিকজ আমি লেট করছি। আমার ইগো ছিল এটা তো বড় প্রবলেম হবে না, কিন্তু আলটিমেটলি হয়েই গেছে। যে জায়গায় কয়েক হাজার দিয়ে ট্রিটমেন্ট হয়ে যেত, সেই জায়গায় এক্সপেন্সিভ ট্রিটমেন্ট লাগছে পরে। সো ভাই, ইগো দিয়ে তোমার হেয়ার লাইন বাঁচবে না। 2 নম্বরে, ইন্টারনেটের র্যান্ডম অ্যাডভাইস চোখ বন্ধ করে বিলিভ করে ফেলো। এটা কিন্তু হেয়ার লাইন হারানোর ক্ষেত্রে অনেক কাজের একটা জিনিস। ইন্টারনেট খুলে যেটাই আগে দেখবা সেটাই ট্রাই করো। একজন বলতেছে পেঁয়াজের রস লাগাও, আরেকজন বলতেছে গার্লিক, আরেকজন বলতেছে কফি, আর কেউ এসে বলতেছে এই তেল ইউজ করে আমি 7 দিনে নরুট 6 থেকে নরুট 0-তে চলে আসছি। পারফেক্ট। চোখ বন্ধ করে ফলো করো, কারণ প্রপার বুঝে অ্যাকশন নেওয়ার দরকার কি? ইন্টারনেট তো আছেই। প্রবলেম কোনো অয়েল বা মেডিসিন না ভাই, প্রবলেম হচ্ছে সব কিছুকে একই ট্রিটমেন্ট দিয়ে সলিউশন করার ট্রাই করা। একজনের হেয়ার লস স্ট্রেসের জন্য, আরেকজনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য, আরেকজনের স্ক্যাল্প কোনো কন্ডিশনের জন্য, আর কারো কারো জেনেটিক হেয়ার লস। সিমটম তো সবকিছুর একই, হেয়ার ফল হইতেছে, কিন্তু কারণটা তো আলাদা আলাদা। তাই র্যান্ডম অ্যাডভাইস থেকে এক্সাইটেড হওয়ার আগে নিজেকে একটা সিম্পল কোশ্চেন করো, আমি অ্যাকচুয়ালি জানি তো যে আমার প্রবলেমটা কি? প্রবলেমটা যদি তুমি ধরে ফেলো না ভাই, তাইলে তোমার 50% কাজটা। কারণ বেশিরভাগ মানুষ জানেই না তাদের প্রবলেমটা কি। 3 নম্বরে, ঘুম কমপ্লিটলি ইগনোর করো। রাত 3টা 4টা পর্যন্ত রিল স্ক্রল করো, তারপরে সকাল 7টা 8টা বা এর আগেই উঠে যাও ঘুম না পুরে। তারপরে কমপ্লেন করতে থাকবা আমার হেয়ার ফল কেন হইতেছে। ঘুম ওইটা সাকসেসফুল মানুষদের লাগে না, এমন ভাব দেখাও। এলন মাস্কের এক্সাম্পল দিবা, সেও তো কম ঘুমায় ভাই, সে রাত জেগে রকেট বানাইতেছে, মার্সে মানুষ পাঠানোর কোম্পানি চালায় সে। তুমি রাত জেগে কি করো? রিলস স্ক্রোল করো। ভালো ঘুম তোমাকে চুল গজায় দিবে এমন কিছু না, কিন্তু ঘুম যদি তোমার খারাপ হয়, তাইলে এটা তোমার অলরেডি যে হেয়ার ফল হইতেছে ওইটার আরো 3 গুণ 4 গুণ করে দিবে। আমাদের বডি রিপেয়ার আর রিকভারি অনেক কিছুই রেস্টের সময় করে, আমরা যখন ঘুমাই। কিন্তু তুমি যদি তোমার বডিকে এই রেস্ট না দাও, তাইলে অবভিয়াসলি তোমার বডি তোমারে থ্যাঙ্কস দিবে না। 4 নম্বরে, নিজের চুলকে প্রতিদিন টর্চার করো যেভাবে পসিবল। চুল ভিজা, জোরে তাওয়াল দিয়ে ঘষো। অনেক ধরনের স্টাইলিং প্রোডাক্ট ইউজ করে মাথার ভিতরে বিল্ড আপ বানাই ফেলো। হিট স্টাইলিং করো ম্যাক্সিমাম হিট দিয়ে। কোন সেলিব্রিটিরে দেখছো চুল কালার করছে, এটা ভালো লাগতেছে, কালার করে ফেলবা। চিরুনি দিয়ে ব্রাশ করার সময় একেবারে রাফ ভাবে ব্রাশ করবা, যখন যেমনি ইচ্ছা। অনেকেই ভাবে চুল মানে দড়ির মতো কিছু না, হেয়ার শেফট ড্যামেজ হইতে পারে, ব্রেকেজ বাড়তে পারে। অলরেডি যদি তোমার চুল দুর্বল হয়, তাইলে এগুলা করে আরো আননেসেসারি ড্যামেজ দিবা, এটা সিচুয়েশন আরো খারাপ করবে। 5 নম্বরে, মিরাকেল কিছুর জন্য ওয়েট করো। এটা আমার ফেভারিট। আজকে হেয়ার ফল হইতেছে, বলবা যে আরেকটু দেখি। 1 মাস গেল, বলবা আরেকটু দেখি। 3 মাস গেল, বলবা শীত আসছে তাই মেবি এরকম, শীতটা যাক, তারপর যত সম্ভব ডিলে করবা। দেখো ভাই, প্রবলেমটা হইলো হেয়ার লস ক্যালেন্ডার দেখে ওয়েট করে না। তুমি ডিসিশন নিতে ওয়েট করতে পারো, কিন্তু হেয়ার লস এর জন্য থেমে থাকবে না বা স্লো ডাউন হবে না যে ভাই আর একটু দেখুক, আমি ততদিন একটু স্লো থাকি। এটার প্রসেস চলতেই থাকে। আর সবচেয়ে কষ্টের মোমেন্ট তখনই আসে যখন আয়নার সামনে দাঁড়াই মনে হয়, ইস যদি একটু আগে বুঝতাম, যদি একটু আগে প্রপার অ্যাকশন নিতাম। দেখো ভাই, জোকস অ্যাপার্ট, সত্যি বলতে যদি নিজের চুল নিয়ে সিরিয়াস হও, যদি চিন্তা থাকে, তাহলে প্রথম স্টেপ কোনো মেডিসিন না, কোনো শ্যাম্পু না, কোনো অয়েল না, কোনো হোম রেমেডি না। প্রথম স্টেপ হলো নিজের প্রবলেমটা বুঝা অ্যান্ড সেটা অনেস্টলি অ্যাকসেপ্ট করা। কারণ অ্যাকসেপ্ট না করলে অ্যাকশনও আসবে না, আর অ্যাকশন না আসলে চেঞ্জও আসবে না। যখন তুমি অনেক দেরি করে ডিসিশন নাও যে এখন কিছু করব,
তখন তোমার হেয়ার লাইন অলরেডি ডিসিশন নিয়ে নিছে। আর একটা কথা, যারা সত্যি নিজের চুল নিয়ে সিরিয়াস আর পার্সোনালাইজড গাইডেন্স চাও, তারা আমার 1-on-1 কোচিং কল বুক করতে পারো। এই সেশনে আমি তোমার কন্ডিশন বুঝে একটা প্রপার অ্যাকশন প্ল্যান দিই যে তোমার জন্য বেস্ট পাথ কি হতে পারে। আর এরপর 90 দিনের হোয়াটসঅ্যাপ সাপোর্ট থাকে, যাতে তুমি কনসিস্টেন্ট থাকতে পারো। স্ক্রিনে আমার কোচিং ক্লায়েন্টদের রিভিউ দেখতে পাইতেছো। যদি তোমার মনে হয় এটা তোমার দরকার, তাহলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, বুক করে ফেলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।